হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. সংগ্রাম C2+ 50% ন্যূনতম সহায়ক মূল্য আইনে গ্যারান্টি দিতে হবে। নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, লড়াই চাই, লড়াই চাই। C2+ 50% ন্যূনতম সহায়ক মূল্য আইনে গ্যারান্টি দিতে হবে। নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে সংগ্রাম। কৃষক বিধি MSP চালিয়ে দাও, পুড়িয়ে দাও। মোদী সরকারের কৃষক বিধি MSP চালিয়ে দাও, পুড়িয়ে দাও। হয়েছে আপনারা জানেন, আজকে 28শে জুন 2023-এর 28শে জুন কুমারঘাটে উল্টুরথ হয়েছিল। 10 জন লোক মারা গিয়েছিলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন 7 দিনের মধ্যে আমি তা তদন্ত করে সমস্ত যারা মারা গেছেন তাদের পরিবারকে চাকরি দেব হবে, সবকিছু দেখা গেল। আজকে 1 বছর হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর আশ্বাস বিধানসভায় যখন উঠেছে, বলছে আমি তদন্ত রিপোর্ট এসেছে, এটাকে আমার পছন্দ হয়নি, ঠিক হয়নি। 1 বছরও হয়নি। এই লোকগুলো, আমিও মাঝে কিছুদিন গিয়েছিলাম, তারাও তো বেশিরভাগই আমাদের কৃষক করি। আরেকটা বিষয় দেশের মধ্যে, তারা সরকারে জিতেছে, মুসলিমরা নাকি ভোট দেয়নি। ছত্তিশগড়ে 3 জন কৃষক যারা গরু ব্যবসার সঙ্গে যুক্ত পিটিয়ে হত্যা করেছে গোরক্ষক। উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, তারপরে হিমাচল প্রদেশে এই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর একের পর এক অ্যাটাক হচ্ছে। এখন পর্যন্ত 6 থেকে 7 জন খুন হয়েছে। বলে এই যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন, আমরা ওদের নিউজ আইটেম দেখলাম, শেষ পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা পর্যন্ত এর প্রতিবাদ করেছে। আমরাও আমাদের কৃষক সভার পক্ষ থেকে এই যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ বিজেপি সরকার আসার পরে তারা নামিয়ে আনছে, তার তীব্র প্রতিবাদ করব। আমাদের দেশে সকলেরই সমানভাবে বসবাস করার অধিকার আছে, তাদের ধর্ম প্রতিপালন করার অধিকার আছে, সমস্ত নাগরিক, এটি আমাদের সংবিধান। কিন্তু সেখানে যে আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদ আমরা আজকে সারা ভারত পক্ষ থেকে আমরা কয়েকদিন আগে আমাদের রাজ্য সভা করেছিলাম। রাজ্যের কৃষকদের অবস্থা সবচেয়ে সঙ্গীন। আমাদের রাজ্যের অর্থনীতি নির্ভর করে কৃষির আয়ের উপর। আমাদের রাজ্যে এখনো কৃষকের প্রধান ফসল হলো ধান। গত মরশুমে আমরা হিসাব করে বলেছিলাম যে বড় ফসল হয় সেটা 60% কম হয়নি, কারণ জলসেচের সমস্ত উৎস প্রায় নষ্ট হয়ে গেছে। শুধু উদয়পুর, সোনামুড়ার জলা জায়গা যেগুলো আছে সেখানে ফসল হয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পরপর 3টা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে ধান, সবজি সহ সমস্ত ধরনের। আমরা মুখ্যমন্ত্রী, তারপরে হলো কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, আমাদের জেলা মহকুমাগুলো ডিএম, SDM, কৃষি দপ্তরের যারা আধিকারিক, সবার সঙ্গে আমরা কথা বলছি। সবাই একই সুরে প্রায় কথা বলবো, হ্যাঁ হয়ে যাবে, কৃষির সমস্যাটা আমরা সিরিয়াসলি দেখছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, গোটা রাজ্যে আমরা 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে জুলাই প্রত্যেকটা জেলা এবং মহকুমায় আমরা এই বিক্ষোভ নিয়েছি।
আজকে আমরা পশ্চিম জেলা উদ্যোগে এই প্রোগ্রামটা হবে। এখানে আরেকটা প্রধান দাবি যুক্ত করেছি। সম্প্রতি ভারত সরকার খারিফ মরশুমে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করেছেন। ধানের, যেটা আমাদের রাজ্যে প্রযোজ্য, যদিও 12টা আইটেম আছে, আমাদের রাজ্যে প্রধানত দাম 23 টাকা পার কেজি, কুইন্টাল 2300 টাকা। আমরা তার প্রতিবাদ করেছি যে এটা হয় না। আমরা হিসাব করে দেখিয়েছি যে ফর্মুলা 2014 সালের নরেন্দ্র মোদী স্বীকার করেছিলেন, ডক্টর স্বামীনাথনের যে কৃষি পণ্য বিপণন যে সংস্থা, তার মূলে যে উৎপাদন খরচে সেখানে 1.5 গুণ দাম হবে ফসলের দাম, তাতে 30 টাকা 12 পয়সা হয় পার কেজি। তাই আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমরাও প্রতিবাদ করছি। ত্রিপুরাতে আর একটা অভিনব ঘটনা দেখা গেল, যখন ডিক্লেয়ার করলো যে আমরা এটা মানিনি, আমরা প্রতিবাদ করেছি 23 টাকা, সরকার ধান কিনছে 21 টাকা। আরো ঠকা। কেন্দ্রীয় সরকার ও বিজেপি, এখানে সরকার ও বিজেপি, তারা নাকি বলছে যেটা আগে আমরা ডিক্লেয়ার করে বলছি। আগে ডিক্লেয়ার করলেও কেন্দ্রীয় সরকার তো ডিক্লেয়ার করেছে যখন ধান কেনা আরম্ভ করেছেন তখন। কেন এটা সংশোধন হবে? কেন ঠকবে? এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও এই ধান কেনার ব্যাপারে আমরা যেটা দেখছি, তারা সেখানে কেরিং দিতে হয়, ভিজা যে ইত্যাদি থাকবে তার জন্য 5% লেস দিতে হয়। তাহলে কৃষকের থাকবেটা কি? উপরন্ত আমরা আরো কতগুলি ফসল, যেমন সবজি প্রচুর ক্ষতি হয়েছে, বাজারে কোনো সবজি নাই। বাইরের যদি সবজি না আসতো, কাঁচামরিচের দাম 300-400 টাকা পর্যন্ত আগরতলার বাজারে, বেগুন 150 টাকা, প্রতিটি জিনিসের দাম বাড়ছে, কারণ ফসল নষ্ট হয়ে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এগুলি করার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার পথে, আমরা পরশুদিন মতো দেখলাম আমাদের মিটিং এর পরে আমরা আপনাদের ডেকে আমাদের সাংবাদিক সম্মেলন, সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, গ্রামের মানুষই তো পঞ্চায়েত, কৃষকরাই তো পঞ্চায়েতের মূল শক্তি। এখন বলেছেন আমরা 81,000 কৃষককে দেব। কবে যাব? 4 তারিখ জুলাই। মানে এর মধ্যে পঞ্চায়েত ক্লিয়ার হয়ে যাবে। এইটা আগে দেওয়া হলো না কেন? তবে আমরা বলবো যে আমাদের সমস্ত দিক থেকে যে আমরা যে চাপ সৃষ্টি করছি, প্রতিবাদ করছি, আমরা দেখা করছি, আপনারা সাংবাদিকরা এই জিনিসগুলো বিভিন্ন জায়গাতে লিখছেন, বিভিন্ন ঘটনা আমাদের ছাড়াও আপনারা তথ্য সংগ্রহ করে বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে আপনারা এগুলো প্রচার করছেন। তার চাপে পড়ে সরকারকে স্বীকার করছে। কিন্তু এইটাকে আমরা কৃষক সমাজ কিন্তু বিশ্বাস করছে না। আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, ডাকাতের বাড়ির খাওন আচাইলে বিশ্বাস। বিজেপিকেও আমরা বলবো যে এই যে ডিক্লেয়ার তো কতবারই করলো, তারা অ্যাসেম্বলিতেও বললো, আমরা যতক্ষণ না পাইবো বুঝতে পারবো না কত টাকা দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে। তবে আমরা বলবো কৃষকদের এই অধিকার পাওনাটা এটা দিতে হবে, শুধু ঘোষণা দিলে হবে না, আমরা তার অপেক্ষা করছি। এই প্রতিবাদে আমরা সেখানে